মায়াপুর সকল কৃষ্ণপ্রেমী মানুষদের কাছে স্বর্গরাজ্য বলতে গেলেই চলে। আর এই মায়াপুরের পাশাপাশি নবদ্বীপ কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তো আজকে এই ভিডিওতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান থেকে শুরু করে নবদ্বীপের আরও অন্যান্য প্রাচীন মন্দির, ঐতিহাসিক মন্দির তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিও। এবং এই মায়াপুর থেকে নবদ্বীপ যেতে কত টাকা খরচা হচ্ছে এবং কিভাবে যাচ্ছি সেই সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো। সো নমস্কার, আমি আকাশ। আমার আর একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সো এখন রয়েছি মায়াপুরে। সো মায়াপুর থেকে যাবো এখন নবদ্বীপ। যে সমস্ত সাইট সিনিং মন্দিরগুলো রয়েছে সেই সমস্ত মন্দিরগুলো দেখতে এবং তোমাদেরকে দেখাতে। আর যেতে কত খরচা হচ্ছে বা কীভাবে যাচ্ছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সাইট সিনিংয়ে বেরোনোর আগে প্রথমেই যাব মায়াপুরের বিখ্যাত গোশালা দেখতে, তারপরেই কিন্তু সাইট সিনিংয়ে বেরোবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর সকালবেলা এখান থেকে জাস্ট মন্দিরের ভিউটা একবার দেখো, কতটা সুন্দর লাগছে। সো গাইস ফাইনালি গোশালার সামনে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ এই যে গেটটা, এটা গোশালার মেন গেট। আর গেটটা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখো। তো ভিতরে অনেক মানুষজনের ভিড় রয়েছে, তারা গোশালার গরু দেখতে এসছে। চলো ভিতরে প্রবেশ করা যাক। আর প্রবেশ করার আগেই দেখতে পাচ্ছ গেটে এরকম ধরনের একটা নোটিশ দেওয়া রয়েছে, মানে যাদের গরু আছে তোমরা তারা কিন্তু ভিডিওটা পুশ করে এটা ফলো করতে পারো, কারণ এখানে গরুর বিভিন্ন রকম ওষুধের নাম এবং তাদের উপকারিতা লেখা রয়েছে। তো এখন যাচ্ছি গোশালাতে। আর গোশালাটা কিন্তু অনেক উঁচু, দেখতে হচ্ছে সিঁড়ি দিয়ে কিন্তু উঠছি উপরে। সো দেখো ভিতরে দেখো কত বড় এরিয়া জুড়ে গোশালা। তো এখন গোশালাতে কিন্তু গরু নেই, সব গরু মাঠে চড়াতে দিয়ে এসছে। তো চলো পিছনের দিকে তোমাদেরকে গিয়ে গোশালার গরু দেখাচ্ছি। সো দেখো এইসব জায়গায় কিন্তু টুকটাক কম বেশি একটা দুটো গরু কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। সামনে দেখো এই গরুটার দেখো শিং দুটো দেখো, জাস্ট কত বড় বড় দুটো শিং। সো গাইস দেখো প্রায় অনেক মানুষ কিন্তু এই গোশালাতে গরু দেখতে এসছে। আর এই গোশালার এরিয়াটা দেখতে পাচ্ছ, অনেকটা বড় এরিয়া নিয়েই কিন্তু গোশালাটা তৈরি। আর প্রচুর গরু কিন্তু, মানে অসংখ্য গরু এই গোশালাতে রয়েছে। আর বিভিন্ন প্রজাতির গরু কিন্তু এই গোশালাতে রয়েছে। আরও একটা গাইস, এই গোশালায় কিন্তু রয়েছে গরুর দুধে তৈরি খাঁটি ঘি। একদম গোশালার মেন গেটের সামনেই কিন্তু দেখতে পাচ্ছ এরকম ধরনের ঘিয়ের দোকান আছে, একদম গরুর দুধে তৈরি খাঁটি ঘি। তোমরা যদি কেউ এখান থেকে ঘি কিনে নিয়ে যেতে চাও তাহলে কিন্তু এখানে গিয়ে বার্গেনিং করতে পারো। দেখতে পাচ্ছ অনেক রকমের ঘি রয়েছে, ছোট বড় যেমন চাইবে তেমনই পেয়ে যাবে। তো এখানে কিন্তু তোমরা বার্গেনিং করে ঘি কিনতে পারো। সো গাইস ফাইনালি গোশালা দেখা কমপ্লিট। তো চলো এবার যাব কিন্তু নবদ্বীপের উদ্দেশ্যে। তো তার আগে কিছু সকালের টিফিন করে নিতে হবে, কারণ সকালবেলা বেরিয়েছি। আর আমরা কিন্তু টিফিনটা করব মায়াপুরের বিখ্যাত অন্নদা কমপ্লেক্স থেকে। মানে অন্নদা কমপ্লেক্সে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে 4 বেলা ফ্রি প্রসাদ দেওয়া হয়। তো তোমরা চাইলে কিন্তু মায়াপুরে এসে অন্নদা কমপ্লেক্স থেকে খাবার গ্রহণ করতেই পারো। এখানে কিন্তু 4 বেলা একদম সুস্বাদু খাবার বিতরণ করা হয় সকল ভক্তদের মাঝে। সো ফাইনালি কিন্তু অন্নদান কমপ্লেক্সে খাবার বিতরণের লাইনে দাঁড়িয়ে পড়েছি, যেমনটা দেখতে পাচ্ছ। আর একদম পাশেই কিন্তু রয়েছে অন্নদান কমপ্লেক্স। তো এইটাই হলো অন্নদান কমপ্লেক্স, এখানেই কিন্তু সকল ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। চলো ভিতরে ঢুকে সব কিছু দেখাচ্ছি।
সো গাইস ফাইনালি কিন্তু অন্নদান কমপ্লেক্সের ভিতরে ঢুকে পড়েছি। আর দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে বসে খাওয়ার জন্য, এবং প্রচুর মানুষ কিন্তু একসাথে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে। সো বসার সাথে সাথে প্রথমেই আমাদেরকে দিয়ে গেল কাগজের একটা করে প্লেট। এই প্লেটেই কিন্তু প্রসাদ দেওয়া হবে। তো সকালের প্রসাদ দেখা যাক কী দেয়। ফাইনালি কিন্তু সকালবেলার প্রসাদ সবাইকে দেওয়া হচ্ছে এখন খিচুড়ি ভোগ বিতরণ করা হচ্ছে সকালবেলার প্রসাদ হিসাবে। তো চলো গাইস প্রসাদ খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। সো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, এবং খাওয়ার পরেই কিন্তু যে যার নিজস্ব প্লেট কিন্তু তুলে কিন্তু বাইরে ডাস্টবিন রয়েছে, তো সেখানে ফেলে আসতে হবে। যে যার নিজের প্লেট কিন্তু নিজেকেই তুলতে হবে। দেখতে পাচ্ছ সবাই সবার প্লেট তুলছে, আমিও আমার প্লেটটা তুলে নিয়েছি। তো বাইরে ডাস্টবিন রয়েছে, সেই ডাস্টবিনে কিন্তু এই প্লেটটা ফেলে আসতে হবে। তো চলো তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। সো ফাইনালি গাইস খাওয়া দাওয়া কমপ্লিট। তো এইবারে কিন্তু বেরোবো আমরা নবদ্বীপের উদ্দেশ্যে। তো চলো কিভাবে যাচ্ছি, যেতে কত খরচা হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বেলার শুরুতে জাস্ট মায়াপুর মন্দিরের চূড়াগুলো দেখো, সূর্যের কিরণে যেন মন্দিরের চূড়াগুলো জাস্ট জ্বলছে। আর মায়াপুরের মেন মন্দিরের পাশে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরে দেখতে পাচ্ছ রাউন্ড শেপে কিন্তু শ্রী চৈতন্যদেবের নানান রকম ভঙ্গিমার অবতার কিন্তু এখানে রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছ। তো গাইস চলো এবার নবদ্বীপের দিকে যাওয়া যাক। অনেক মায়াপুর ঘোরা হলো। সো গাইস মায়াপুর মন্দিরের সামনে থেকে আমরা একটা টোটো নিয়েছি মায়াপুর ফেরিঘাটে যাওয়ার জন্য। আর টোটোতে কিন্তু আমাদের মাথা পিছু ভাড়া নিল 10 টাকা করে। মন্দির থেকে জেডিঘাট পর্যন্ত আসতে মাথা পিছু ভাড়া লাগে 10 টাকা। সো ফাইনালি কিন্তু আমরা মায়াপুর ফেরিঘাটে চলে এসেছি। আর এই ফেরিঘাট থেকে নবদ্বীপ ফেরিঘাটে যেতে মাথা কিন্তু আমাদের ভাড়া রয়েছে 10 টাকা, পার হেড 10 টাকা ভাড়া রয়েছে মায়াপুর ঘাট থেকে নবদ্বীপ ঘাটে যেতে। সো ফাইনালি টিকিট কেটে নিয়েছি। তো এবার যাব কিন্তু ভেসাল ধরার উদ্দেশ্যে। আর কাউন্টারের পাশ দিয়ে কিন্তু জেটি ঘাটের রাস্তাটা রয়েছে। তো চলো গিয়ে দেখাচ্ছি। সো গাইস এই হলো মায়াপুর লঞ্চ ঘাট, ঠিক আছে। আর নদীর চারিপাশের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে। আর এই নদীটা কিন্তু বেশি চওড়া না, একদম সরু নদী, মানে এপার থেকে ওপারে পুরোপুরি ভালোভাবে দেখাই যাচ্ছে। আর এই নদীটার নাম কিন্তু জলঙ্গি বা যমুনা নদী। আর সামনেই কিন্তু রয়েছে গঙ্গা বা ভাগীরথী নদী। আর এই নবদ্বীপ আর মায়াপুরের যাওয়ার পথেই কিন্তু রয়েছে গঙ্গা নদী ও যমুনা নদীর মিলনস্থল। একদিকে গঙ্গা নদীর ঘোলা জল, আর একদিকে যমুনা নদীর পরিষ্কার জল। সো গাইস আমরা চলে এসেছি কিন্তু মায়াপুর ফেরিঘাট থেকে নবদ্বীপ ফেরিঘাটে। তো নবদ্বীপ ফেরিঘাটে নেমে কিন্তু আমাদেরকে প্রথমে সাইট সিনিং করার জন্য টোটো বুক করতে হবে। তো টোটো কীভাবে বুক করছি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওতে দেখতে থাকো। সো নবদ্বীপ ফেরিঘাট থেকে নেমে আমরা কিন্তু চলে এসেছি নবদ্বীপ টোটো স্ট্যান্ডে। তো ফেরিঘাটের পাশেই কিন্তু ফেরিঘাট থেকে বেরিয়েই তোমরা পেয়ে যাবে এরকম টোটো স্ট্যান্ড। তো তোমাদেরকে কিন্তু এই টোটো স্ট্যান্ড থেকে কিন্তু টোটো বুক করে নিতে হবে নবদ্বীপ মন্দির সাইট সিনিং করার জন্য। আর টোটো রিজার্ভ করার সময় কিন্তু তোমরা একটু ভালোভাবে বার্গেনিং করে নেবে, কারণ ওরা লোক হিসাবে কিন্তু অনেক রকম বাজেট বলতে পারে, যেমন 500, 600, 700। কিন্তু এখানে ফিক্সড প্রাইস রয়েছে 400 টাকা। 400 টাকা রিজার্ভে কিন্তু
নবদ্বীপে সমস্ত মন্দির সাইট সিনিং করায়। আমরা এক্ষেত্রে একটা টোটো বুক করে নিয়েছি, আমাদেরকে কিন্তু দিতে হয়েছে 400 টাকা। এবং কি কি মন্দির ঘুরছি সবটাই ভিডিওতে দেখাবো, দেখতে থাকো। সো ফাইনালি কিন্তু নবদ্বীপ থেকে আমাদের টোটো ছেড়ে দিল নবদ্বীপের মন্দির সাইট সিনিংয়ের উদ্দেশ্যে। তো আজকে আমাদের প্রথম মন্দির দেখা যাক কোন মন্দিরে আমাদেরকে নিয়ে যায়। তো চলে এসেছি কিন্তু আমাদের প্রথম মন্দির। তো চলো মন্দিরের ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি। সো মন্দিরের ভিতরে যাওয়ার জন্য কিন্তু আমরা জুতোগুলো টোটোতে খুলেই রেখে গেছিলাম। Dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na na da ni da na di da na na। সো গাইস, প্রথম মন্দির দেখে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম নবদ্বীপের দ্বিতীয় মন্দিরের উদ্দেশ্যে। আর আমাদেরকে দ্বিতীয় যে মন্দিরে নিয়ে যাওয়া হবে সেই মন্দিরটা কিন্তু নবদ্বীপের মহান মহাপুরুষ শ্রী চৈতন্যদেবের জন্মস্থানে। চলে এসেছি আমরা শ্রী চৈতন্যদেবের জন্মস্থানে। তো চলে এসেছি কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মন্দিরে। তো এখন দেখতে পাচ্ছ যে নিমবৃক্ষটা, তো এই নিমবৃক্ষর নিচেই কিন্তু জন্ম হয়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভু। তো এই নিমবৃক্ষের নিচে জন্ম হয়েছিল বলে শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম রাখা হয়েছিল নিমাই। তো সেই জন্য নিমবৃক্ষের পাশে একটা মন্দিরও করে রাখা হয়েছে। আর মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছ সচী মাতা নিমাই চাঁদকে নিয়ে বসে রয়েছে। তো দৃশ্যটা কত সুন্দর লাগছে না? Sare ga ma ma ga re ga ma pa da ni sa ni da ni da da ni da sa ni da ni sa ni ga re sa ni re sa ni da ni sa ni ga ma ma ga re sa ni re sa dim dum da na da dim dum da na dim dum da na dim dum da na na re no re Renu Rena। সো নিমাইয়ের জন্মস্থান দেখা হয়ে গেল। এবার যাব আমাদের পরবর্তী মন্দিরের উদ্দেশ্যে। আর পরবর্তী মন্দিরে আমরা যাচ্ছি নবদ্বীপের নতুন আকর্ষণ নরহরি ধামের 60 ফুটের শ্রী চৈতন্যদেবের মূর্তি। তো চলো এখন ওখানে যাব। সো চলে এসেছি কিন্তু নরহরি ধামে। আর এখানে কিন্তু জনপ্রতি প্রবেশ মূল্য রয়েছে 10 টাকা। 10 টাকা দিয়েই কিন্তু এর ভিতরে প্রবেশ করতে হবে। চলো টিকিটটা প্রথমে কেটে নিই। সো ফাইনালি টিকিট কাটা কমপ্লিট। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। আর ভিতরে প্রবেশ করে সব কিছু দেখাচ্ছি, ভিতরে কেমন কি আছে সব কিছু। তো চলো দেখতে থাকো। সো দেখো, মেন গেট দিয়ে ঢুকতেই প্রথমে এইরকম ধরনের দুটো ফোয়ারা দু সাইডে রয়েছে। আর মেন গেটের সামনেটা একদম কিন্তু পাহাড়ের মতো স্ট্রাকচারে তৈরি করা হয়েছে। আর সামনেই দেখতে পাচ্ছ সেই 60 ফুটের মূর্তি। পরে ভালোভাবে দেখাচ্ছি, এখন আপাতত তোমাদেরকে সাইড সিনারিগুলো ভালোভাবে দেখাই।
Sare gama mama gare gama pada ni sari da ni da ni da sari da ni sari gare sani re sani da ni sari da mama gare sani re sari dum ta na ta dim dum ta na dim dum ta na dim dum ta na 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 re nu re nu dim dum da na da dim da na da dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na dir da na na o da ni da na dir da na na da di na da dim dum da na da dim da na সো এইবার যাব নরহরি ধামের মিউজিয়াম দর্শন করতে। তো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দর্শন করাচ্ছি নরহরি ধামের মিউজিয়াম। na na re nu re nu dim dum da na da dim da na da dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na dir da na na o da ni da na dir da na na da di na da dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na da na dim da na da dim da na na da na dim da na da dim da na da na da di na da na da na dim da na da dim da na na da na da di na da na da dim da na na da na da di na da na dim dum da na da dim da na dim dum da na সো গাইস নরহরি ধাম দেখা হয়ে গেল। তো এবার যাব পরবর্তী মন্দির নবদ্বীপের 450 বছরের পুরনো সোনার গৌরাঙ্গর মন্দির দেখতে। sare gama mama gare gama pada ni sari da ni da ni da সো চলে এসেছি গাইস মন্দিরে। আর মন্দিরটা দেখতে পাচ্ছ একদম পুরনো দিনের স্ট্রাকচারে তৈরি, পুরনো দিনের বাড়ির মতো দেখতে। তো চলো ভিতরে গিয়ে সোনার গৌরাঙ্গ দর্শন করি। na re na na re nu সো গাইস সোনার গৌরাঙ্গ দেখা হয়ে গেল। তো এবার যাব পোড়ামাতা মন্দিরে। আর এই মন্দিরটা কিন্তু আমার ব্লগের শেষ মন্দির। তো আজকে আমি তোমাদেরকে ভিডিওতে দেখালাম 4 থেকে 5টা মেন মন্দির, ঠিক আছে। আরও কিন্তু 3-4টে মন্দির ঘুরিয়েছে, তো সেগুলো আমি আর তোমাদেরকে দেখালাম না, কারণ ভিডিওটা বেশি বড় করতে চাই না। তাই মেন মন্দিরগুলো তোমাদেরকে, তো এছাড়াও যেসব ছোট ছোট মন্দিরগুলো রয়েছে তো সেগুলো তোমরা নবদ্বীপ এসেই দেখে নিও। তো চলো পোড়ামাতা মন্দিরটা তোমাদেরকে দেখাই।
dim dum da na da dim da na dim. Sare ga ma ga re ga ma pa da ni sa ni da ni da ni da sa ni da ni sa ni ga re sa ni re sa ni da ni sa ni da ma ga re sa ni re sa dim dum da na da dim dum da na dim dum da na dim dum da na. সো গাইস, চলে এসেছি আমরা নবদ্বীপ ফেরিঘাটে। তো এখান থেকে টিকিট কেটে আবার আমরা ফিরে যাব মায়াপুরে। আর নবদ্বীপ থেকে মায়াপুরে যাওয়ার সেম টিকিট ভাড়া রয়েছে 10 টাকা। তো টিকিট কেটে আমরা মায়াপুরে ফিরে যাব। তো ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন সদস্য হয়ে যাও এইরকম ধরনের ব্লগ সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।